হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন। আজকের হৈমস কিচেনে খুবই স্পেশাল একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। করলা প্রায় বাসায় খেতে চায় না, কারণ করলা তিতা লাগে। তো আজকে সেই ভেবেই এমন একটা রেসিপি নিয়ে এসেছি যে এভাবে করলা যদি আপনি বাসায় ভাজি করেন তাহলে দেখবেন বাচ্চা থেকে বয়স্ক সবাই এই করলা ভাজি দিয়ে ভাত খেয়ে উঠবে। তো ভিউয়ার্স, চলুন তাহলে শুরু করি। আজকে করলা ভাজির জন্য এখানে আমি 3টা করলা নিয়েছি। এগুলো ছোট সাইজের করলা, এগুলোকে উস্ত বলে। আর সাথে নিয়েছি 4টে ছোট আলু। আর এখানে আরো 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। সব উপকরণগুলোই আমি এখানে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। করলাটাকেও যতটা পাতলা স্লাইস করে কাটা যায় ঠিক সেরকম ভাবে কেটে নেবেন, আর আলুটাকেও যতটা কুচি করে কাটা যায়। তো আমি সবগুলো উপকরণ ভালোভাবে ধুয়ে একসাথে মিক্সড করে নিয়েছি। এরপরে এই করলা আলু ধোয়ার পরে যে বাড়তি পানিটা থাকে সেটাকে আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এরপরে চুলায় চলে এসেছি। এখানে প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। করলা ভাজিতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে, কারণ আলুতে তারপরে করলায় তেলটা অনেকটা টেনে নেয়, তাই একটু তেলটা বেশি দরকার হয়। তো আমি এখানে তেলটা গরম হয়ে এলে করলা আলু দিয়ে দিলাম। আজকে রেসিপিটা খুবই সিম্পল, একেবারে কম মশলায় তৈরি এই রেসিপিটা। এরপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়েছি এখানে 4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে অবশ্যই একটু চিড়ে দিবেন। করলা ভাজিতে একটু কাঁচামরিচটা বেশি দিতে হয়। তো আমার এই 4টা কাঁচামরিচই হয়ে যাবে, কারণ এগুলো অনেক ঝাল। এরপরে আমি সামান্য হলুদ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এখানে 5 থেকে 10 মিনিটের মতো রেখে দিব। তো প্রায় 7-8 মিনিট পরে ফিরে এসেছি। আমি হলুদ আর লবণটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে একটু সময় ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনাটা তুলে আমি হলুদ লবণটাকে করলা আলুর সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। অনেকে কিন্তু এই করলা ভাজিতে হলুদ বেশি দিয়ে ফেলে, তো বেশি পরিমাণে হলুদ দিলে কিন্তু করলা বেশ তিতা লাগে, তাই হলুদটা যতটা কম পরিমাণে দেয়া যায়। তো এই ফাঁকে আমি এখানে নিয়েছি ডিম, এখানে মাছের ডিম নিয়েছি। তো ডিমের ভিতরে দিয়ে দিলাম লবণ, আর ডিমটা মাখানোর আগে আমি এখানে কিন্তু লবণ আর হলুদ দিয়ে বেশ কিছু সময় ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নিয়েছি। হলুদ দিয়ে মাখিয়ে ডিমটাকে একটু ভিজিয়ে রাখলে দেখবেন ডিমের যে আষ্টে গন্ধটা সেটা চলে যাবে। তো এখন আমি ডিমটাকে একটু কষলে কষলে এখানে আলাদা করে নিচ্ছি। ডিমের ভিতরে কিন্তু অনেক শিরা উপশিরাগুলো থাকে, সেগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। আর হলুদ আর লবণটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো এটা চামচ দিয়ে করলে ভালোভাবে করা যায় না, তাই হাত দিয়ে করলে একটু সুবিধা হয়। যে দেখুন অনেকগুলো ভিতরে যে ডিমের যে শিরা উপশিরা থাকে সেগুলোকে আমি ফেলে দিলাম। এদিকে করলাটার যে আলু সেটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর করলা ভাজির সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটের মধ্যে রাখতে হবে। একেবারে লো হিটে করলা ভাজি করা যাবে না, তাহলে করলাগুলো কেমন জানি হয়ে যায়, একেবারে তেল তেলে একটা ভাব, যেটা খেতে ভালো লাগে না। আর চুলার আঁচ বাড়ানো কমানো যাবে না, প্রথম থেকে যেভাবে আঁচটা রাখবেন শেষ পর্যন্ত ঠিক সেরকম ভাবে আঁচটা রাখতে হবে। করলা ভাজির সময় কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করবেন না। 5-7 মিনিট পরে এরকম ভাবে একটু অনেকটা করলা নিয়ে একসাথে উল্টে দিবেন, তাহলে দেখবেন অনেক বেশি নাড়াচাড়া করতে হবে না। এই যে আমি কিভাবে উল্টে নিচ্ছি একটু দেখে বোঝার চেষ্টা করুন। আর এইভাবে উল্টে নিয়ে করলাটা যাতে পোড়া না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। তো বেশ কিছু সময় ভাজার পর প্রায় 90% এর মতো সবকিছু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে যে ডিমটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আবারও করলার আলুর সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ডিম দেওয়ার পরে কিন্তু করলা অনেক সময় ভাজি করা যাবে না, কারণ ডিম যদি অতিরিক্ত পরিমাণে বেশি ভাজি করে ফেলেন তাহলে এই ডিমগুলো বেশি শক্ত হয়ে যায়, যেটা খেতে একেবারেই ভালো লাগে না।
তো ডিমটা দেওয়ার পর 5 মিনিটের মতো ভেজে নিলে দেখবেন করলা ভাজিটা রেডি। একটু হালকা লালচে বাদামি কালার আলুটা হয়ে আসবে আর ডিমের উপরেও একটু হালকা বাদামি কালার হয়ে আসবে, সেই পর্যায়ে করলা আলুটাকে তুলে নিতে হবে। তো আমার আজকের রেসিপিটা কিন্তু রেডি। একেবারে খুবই কম মশলা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করেছি। ভিউয়ার্স, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিউয়ার্স, একবার হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখুন না, দেখবেন বাচ্চারাও খেতে একেবারে পছন্দ করবে। তো ভিউয়ার্স, টাটা।